যদি এই কথাগুলো আপনার মনে এসে থাকে, যদি হাঁটার সময় আপনার ঠোঁট কখনো কখনো কোনো নাম স্মরণ করতে শুরু করে, তবে এটিকে অভ্যাস বলে মনে করবেন না। পরমহংস যোগানন্দ বলতেন যে মন চাইলেই নাম জপ শুরু হয় না। নাম জপ তখনই শুরু হয় যখন আত্মা ভেতর থেকে প্রস্তুত থাকে। অনেকে মন্দিরে বসে নাম জপ করেন, কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের জন্য হাঁটার সময় জীবনের প্রতিটি মুহূর্তে তাদের নিঃশ্বাসের সাথে নামটি প্রবাহিত হয়। যখন এমনটা ঘটে, জীবন নীরবে পরিবর্তিত হতে শুরু করে। এই পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে এমন কিছু ঘটে যা সেই ব্যক্তিকে আর আগের মতো থাকতে দেয় না। যে ব্যক্তি হাঁটার সময় নাম জপ করেন, তার মধ্যে প্রথম যে পরিবর্তনটি ঘটে তা হল মনের স্তরে। বাইরের জগৎ একই থাকে, কোলাহল চলতে থাকে, দায়িত্ব চলতে থাকে, সমস্যা দেখা দেয়, কিন্তু অন্তরের মন আগের মতো অতটা চঞ্চল থাকে না। যে মন আগে সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখাত, তা এখন নামের সাহায্যে শান্ত হতে শেখে। পরমহংস যোগানন্দ বলতেন যে নাম কোনো শব্দ নয়, এটি একটি স্পন্দন। আর যখন এই স্পন্দন বারবার মনকে স্পর্শ করে, তখন মন ধীরে ধীরে তার চঞ্চলতা ত্যাগ করতে শুরু করে। এমন ব্যক্তি কখন শান্ত হয়ে যান তা তিনি নিজেও বুঝতে পারেন না, কিন্তু মানুষ তাদের চারপাশে এক ভিন্ন ধরনের স্থিতিশীলতা অনুভব করতে শুরু করে। যে ব্যক্তি নাম জপ করেন, তিনি হঠাৎ করে মহান যোগী হয়ে যান না, কিংবা তার সমস্যাও দূর হয়ে যায় না, কিন্তু তার প্রতিক্রিয়া বদলে যায়। যেখানে আগে সামান্যতম বিষয়ও ভেতরে ঝড় তুলত, এখন তা শুধু একটি ঢেউয়ের মতো বয়ে যায়। এই পরিবর্তন খুব সূক্ষ্ম। কখনো কখনো সেই ব্যক্তি নিজেও তা ভাষায় প্রকাশ করেন না। আমি ব্যাখ্যা করতে পারব না। সে শুধু জানে যে আগের মতো সবকিছু আর ততটা দুঃসহ মনে হয় না। পরমহংস যোগানন্দ বলতেন যে নাম জপ করলে মন দমন হয় না, বরং আশ্রয় পায়। মন যখন আশ্রয় পায়, তখন তা চারদিকে ঘুরে বেড়ানো বন্ধ করে দেয়। এই অবস্থায় একজন ব্যক্তি এটাও অনুভব করতে শুরু করে যে তার ভেতরের অস্থিরতার প্রকৃতি বদলে যাচ্ছে। আগে এই অস্থিরতা আসত ভয়, নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে। এখন সেই অস্থিরতা এক অনুসন্ধানে রূপান্তরিত হতে শুরু করে। এখন মন প্রশ্ন করে, আমি আসলে কে? আমি কেন? আর কেন আমি অন্তরে শান্তি অনুভব করি? এই প্রশ্নগুলো বই থেকে আসে না, এগুলো নাম জপের গভীরতা থেকে উদ্ভূত হয়। যোগানন্দ বলতেন যে যখন নাম মনে থাকে, জীবন নিজেই একটি আধ্যাত্মিক সাধনায় পরিণত হয়। ধীরে ধীরে এমন ব্যক্তি এটাও অনুভব করেন যে তার জীবনের অপ্রয়োজনীয় সংগ্রামগুলো কমতে শুরু করে। এর মানে এই নয় যে কোনো অসুবিধা আসে না, বরং প্রতিটি অসুবিধাই আর যুদ্ধ বলে মনে হয় না। আগে একজন ব্যক্তি সবকিছুকে তার প্রতিপত্তি, তার অহংকার বা তার ভয়ের সাথে যুক্ত করত। এখন তারা তা করে না। তারা এখন দেখতে পায় কোনটি সত্যিই গুরুত্বপূর্ণ এবং কোনটি কেবল মনের খেলা। নাম জপ তাদের এই বিচক্ষণতা দিতে শুরু করে। পরমহংস যোগানন্দ বলতেন যে বিচক্ষণতা হল আধ্যাত্মিক জীবনের প্রথম লক্ষণ। এই রূপান্তরের সময় একজন ব্যক্তি প্রায়শই অনুভব করেন যে তার চারপাশের মানুষ বদলে যাচ্ছে। কিছু মানুষ যাদের একসময় খুব কাছের মনে হতো, এখন তাদের দূরের মনে হয়, এবং যারা সাধারণ ছিল তাদের জন্য তাদের অন্তরে করুণা জাগতে শুরু করে। এটা ঘটে না কারণ মানুষ আসলেই বদলে যায়, বরং এটি ঘটে কারণ নামজপকারী ব্যক্তি তখন মানুষকে তাদের কর্মের দ্বারা নয়, বরং তাদের অবস্থার দ্বারা দেখতে শুরু করেন। আমি বুঝতে শুরু করি যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব সংগ্রামে জড়িয়ে আছে। এই উপলব্ধি তাকে আরও কঠোর করে তোলে না, বরং আরও কোমল করে তোলে। এটি নিজেকে রূপান্তরিত করে। এখান থেকেই আরেকটি গভীর রূপান্তর শুরু হয়। যে ব্যক্তি হাঁটার সময় নাম জপ করেন, তিনি ধীরে ধীরে ভয় থেকে নিজেকে মুক্ত করতে শুরু করেন। এই ভয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় না, এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আগে ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, একা হয়ে যাওয়ার ভয়, এই সমস্ত কিছুই মনকে নিয়ন্ত্রণ করত। কিন্তু এখন যখন নামটি শ্বাসের সাথে থাকে, তখন ভিতরে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি জেগে ওঠে, যেন কোনো অদৃশ্য অবলম্বন সর্বদা তাদের সাথে রয়েছে। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন নামটি অন্তরে স্থির হয়, তখন ঈশ্বরকে খোঁজার আর প্রয়োজন হয় না। ঈশ্বর পাশে পাশে হাঁটতে শুরু করেন। এই অবস্থায় ব্যক্তি এটাও অনুভব করতে শুরু করেন যে মৃত্যুর চিন্তাও আগের মতো ভীতিকর মনে হয় না। তারা মৃত্যুকে ডাকে না, আবার তা থেকে পালিয়েও যায় না। তারা বুঝতে শুরু করে যে জীবন এবং মৃত্যু একই প্রবাহের অংশ। নাম জপ তাদের এই প্রবাহের সাথে সংযুক্ত করে।
তারা আর সব কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকে না, তারা প্রবাহিত হতে শেখে। এই প্রবাহ তাদের ভেতরের ভয়কে ধুয়ে মুছে দিতে শুরু করে। যিনি নাম জপ করেন তার জীবনে আরও একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে। তিনি আর কোনো কিছু অর্জন করার জন্য তাড়াহুড়ো করেন না। যেখানে আগে ফলাফল নিয়ে অবিরাম উদ্বেগ থাকত, সেখানে এখন এক ধরনের স্বস্তি বিরাজ করে। তিনি কাজ করেন কিন্তু উদ্বিগ্নভাবে নয়, তিনি চেষ্টা করেন কিন্তু ভয়ে নয়। বাইরে থেকে এই পরিবর্তনকে অলসতা বলে মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে এটি এক গভীর উপলব্ধি। যোগানন্দ বলতেন যে শান্তি এবং অলসতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। অলসতায় চেতনার অবক্ষয় হয়, শান্তিতে চেতনার উত্থান হয়। এই দ্বিতীয় পর্যায়ে একজন এটাও শিখতে শুরু করে যে প্রতিটি বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। আগে নিজের বক্তব্য বোঝানোর জন্য মানুষ শব্দের ওপর নির্ভর করত। এখন সে নীরবতার মধ্যে আরও স্বচ্ছন্দ বোধ করে। এই নীরবতা শূন্য নয়, এটি নামে পরিপূর্ণ। এবং যখন নীরবতা নামে পরিপূর্ণ হয়, তখন শব্দের প্রয়োজন আপনা আপনি কমে যায়। লোকেরা প্রায়শই এটিকে দুর্বলতা বলে ভুল করে, কিন্তু অন্তরের গভীরে সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। যে ব্যক্তি হাঁটার সময় নাম জপ করে, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে যে জগৎ পরিবর্তন করার আগে নিজেকে স্থির করা প্রয়োজন। তিনি অন্যদের কাছে ধর্মোপদেশ দেন না, তিনি নিজের জীবনের মাধ্যমেই দৃষ্টান্ত স্থাপন করতে শুরু করেন। এই রূপান্তরটি খুব শান্ত, কোনো ঘোষণা নেই, কোনো দাবি নেই, কিন্তু যারা সংবেদনশীল তারা তার উপস্থিতিতে ভিন্ন কিছু অনুভব করতে শুরু করেন। যোগানন্দ বলতেন যে প্রকৃত আধ্যাত্মিক সাধনা কথাই নয়, তরঙ্গের মতো কাজ করে। যদি আপনি নিজের অন্তরে অনুভব করেন যে নাম জপ আর প্রচেষ্টার বিষয় নয়, বরং তা নিজেই একটি গতি, যে শান্তি আর বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়, যে ভয় ধীরে ধীরে তার দখল হারাচ্ছে, তবে বুঝবেন যে এটি কেবল শুরু। এগুলো এমন এক যাত্রার প্রথম ও দ্বিতীয় পর্যায় যেখানে নাম জপ আর কেবল একটি মন্ত্র থাকে না, নাম জীবন হয়ে উঠতে শুরু করে। আর যখন নাম জীবন হয়ে ওঠে, তখন একজন ব্যক্তি হাঁটুক, বসুক বা সংগ্রাম করুক, তার অন্তরের কোথাও একটি প্রদীপ জ্বলে ওঠে, যা তাকে পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখে। এই যাত্রা যত এগোতে থাকে, নাম জপকারী ব্যক্তির অন্তরে এক গভীরতর স্তর উন্মোচিত হতে শুরু করে। এখন নাম আর কেবল মনকে শান্ত করে না, এটি হৃদয়কে স্পর্শ করতে শুরু করে। তৃতীয় রূপান্তর এখান থেকেই শুরু হয়। এই অবস্থায় একজন ব্যক্তি অনুভব করতে শুরু করে যে তার আবেগ আর আগের মতো তীব্র নয়। দুঃখ আসে, কিন্তু তা তাদের ছিন্ন ভিন্ন করে না। সুখ আসে, কিন্তু তা তাদের বেঁধে রাখে না। অন্তরে এক ভারসাম্য গড়ে উঠতে শুরু করে, যেন এক অদৃশ্য অক্ষ রয়েছে যার চারপাশে জীবন আবর্তিত হয়। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন নাম হৃদয়ে প্রবেশ করে, জীবনের প্রতিটি পরিস্থিতি শিক্ষক হয়ে ওঠে। এই প্রবেশদ্বারে একজন ব্যক্তি শত্রু না হয়ে পুরনো ক্ষতগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করে। যে বিষয়গুলো একসময় যন্ত্রণা দিত, এখন তা তাদের উপলব্ধি এনে দেয়। তারা মেনে নিতে শুরু করে যে যে পরিস্থিতিগুলো তাদের ভেঙে দিয়েছিল, সেগুলোই আবার তাদের ভেতর থেকে উন্মুক্ত করার জন্য ছিল। এখানে নাম জপ একটি মলমের মতো কাজ করে। এটি যন্ত্রণা মুছে দেয় না, বরং তাকে অর্থমহ করে তোলে। যোগানন্দ বলতেন যে নামের স্পর্শে আসা যন্ত্রণা শুদ্ধ হয়ে যায়। এটি আর বোঝা থাকে না, এটি সচেতনতায় পরিণত হয়। এই অবস্থায় ব্যক্তির মধ্যে আরেকটি পরিবর্তন ঘটে। তারা আর অন্যদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করে না। আগে তারা চাইতো মানুষ বুঝুক, সমর্থন করুক এবং অবলম্বন হয়ে উঠুক। এখন তারা বুঝতে শুরু করে যে প্রত্যেক ব্যক্তি তার নিজের সীমাবদ্ধতা অতিক্রম করতে সক্ষম। একমাত্র ঈশ্বরই দিতে পারেন। এই উপলব্ধি তাকে হতাশ করে না, বরং তাকে মুক্ত করে। কারণ যখন প্রত্যাশা কমে যায়, ভালোবাসা আপনা আপনি বিশুদ্ধ হয়ে ওঠে। নাম জপকারী ব্যক্তিটি তখন না চেয়েই ভালোবাসতে শিখতে শুরু করে। ধীরে ধীরে তার মধ্যে ক্ষমা করার শক্তি বিকশিত হতে শুরু করে। এই ক্ষমা কোনো উপদেশ থেকে আসে না, এটি আসে অভিজ্ঞতা থেকে। সে বুঝতে শুরু করে যে যে তাকে আঘাত করেছিল, সে নিজেও কোনো না কোনো আঘাতের প্রভাবে ছিল। এই উপলব্ধি তাকে আরও মহৎ করে তোলে। সে ভুলে যায় না, কিন্তু এটি কোনো বোঝা হয়ে দাঁড়ায় না। যোগানন্দ বলতেন যে ক্ষমা করার অর্থ অন্যায়কে সঠিক বলে মেনে নেওয়া নয়, বরং নিজের হৃদয়কে বিষমুক্ত করা। তৃতীয় পর্যায়ে একটি অত্যন্ত সূক্ষ্ম অভিজ্ঞতাও ঘটে। কখনো কখনো একজন ব্যক্তি কোনো কারণ ছাড়াই আনন্দের একটি ঢেউ অনুভব করে। কোনো বিশেষ ঘটনা থাকে না, কোনো সাফল্যও থাকে না, তবুও ভেতর থেকে একটি মৃদু হাসি ফুটে ওঠে। এই আনন্দ জাগ্রত হয়। এই আনন্দ বাহ্যিক নয়, এটি নাম থেকেই উদ্ভূত হয়।
এটি ইঙ্গিত দেয় যে নামটি আর কেবল একটি শব্দ নয়, এটি চেতনার একটি অবস্থায় পরিণত হচ্ছে। এই মুহূর্তগুলো খুব ক্ষণস্থায়ী, কিন্তু এদের প্রভাব সুদূর প্রসারী। এগুলো ব্যক্তিকে আশ্বস্ত করে যে সে সঠিক পথে আছে। এই পর্যায়ে পৌঁছানোর পর জীবন ব্যক্তিকে চতুর্থ গভীর রূপান্তরের দিকে নিয়ে যায়। এখন নাম জপকারী ব্যক্তি নিজের মধ্যে লুকানো অহংকে দেখতে শুরু করে। এই অহং আগের মতো স্থূল নয়, এটি খুব সূক্ষ্ম। এটি আমিই সঠিক, আমি আলাদা, আমি জ্ঞানী এর মতো অনুভূতি হিসেবে প্রকাশিত হয়। যোগানন্দ বলতেন যে আধ্যাত্মিক পথে অহং মরে না, এটি রূপ পরিবর্তন করে। চতুর্থ পর্যায়ে এই অহংকে প্রকাশ করে। এই পর্যায়ে জীবন ব্যক্তিকে এমন পরিস্থিতিতে ফেলে যেখানে তার নিজের বোধশক্তিও ব্যর্থ হয়। সে জানে কোনটা সঠিক, তবুও পরিস্থিতি তার পক্ষে যায় না। সে সৎ, তবুও সে স্বীকৃতি পায় না। সে শান্ত থাকে, তবুও মানুষ তাকে ভুল বোঝে। এই মুহূর্তেই নামজপের আসল পরীক্ষা হয়। এখন প্রশ্ন এটা নয় যে আপনি নামজপ করেন কিনা, প্রশ্ন হল স্বীকৃতি ছাড়াই আপনি নামে থাকতে পারেন কিনা। এই পর্যায়টি অনেকের জন্য কঠিন, কারণ একজনকে মেনে নিতে হয় যে সত্য সবসময় তাৎক্ষণিক ফল দেয় না। কখনো কখনো সত্যের অন্বেষণ একাকী করতে হয়। যিনি নামজপ করেন তিনি এখানে শেখেন যে সঠিক হওয়া এবং গৃহীত হওয়া একই জিনিস নয়। আর যখন কেউ এই পার্থক্যটি বোঝে, তখন অন্তরে এক গভীর স্বাধীনতার উদয় হয়। চতুর্থ পর্যায়ে একজনের প্রার্থনাও পরিবর্তিত হতে শুরু করে। সে কম জিনিস চায়, সে আর এটা বা সেটা চায় না, সে এখন যা সঠিক তাই চায়। এই আত্মসমর্পণ পরাজয় থেকে আসে না, এটি আসে উপলব্ধি থেকে। যোগানন্দ বলতেন যে যখন একজন সাধক ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বশীভূত করেন, তখন জীবন আর সংগ্রাম থাকে না, এটি একটি আধ্যাত্মিক সাধনায় পরিণত হয়। এই অবস্থায় একজন এটাও অনুভব করে যে তার ক্রোধ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমনকি যদি তা জেগে ওঠে, তা দ্রুত নিয়ন্ত্রিত হয়। আগে ক্রোধ দিনের পর দিন মনে থেকে যেত, এখন তা দ্রুত শান্ত হয়ে যায়। এর কারণ হল নামজপ মনকে পর্যবেক্ষণ করার ক্ষমতা দিয়েছে। একজন আর নিজের আবেগে হারিয়ে যায় না, বরং সেগুলোকে পর্যবেক্ষণ করে, এবং যা পর্যবেক্ষণ করা হয় তাই তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। চতুর্থ রূপান্তরটি একজনকে ভেতর থেকে অনেক হালকা অনুভব করায়। একজন আর সবকিছুকে ব্যক্তিগতভাবে নেয় না। একজন বুঝতে শুরু করে যে প্রতিটি ঘটনাই নিজেকে নিয়ে নয়, অনেক কিছুই কেবল জীবনের একটি প্রক্রিয়া। এই উপলব্ধি একজনকে মানসিক চাপ থেকে মুক্ত করে। যোগানন্দ বলতেন যে কেবল সেই ব্যক্তি সত্যিকারের মুক্তি পেতে শুরু করে যে সবকিছুকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে দেয়। এই পর্যায়ে ব্যক্তির মধ্যে মীন রাশির প্রেম বাড়তে শুরু করে। একজন আর সারাক্ষণ কথা বলার প্রয়োজন অনুভব করে না। একজন উপলব্ধি করে যে নীরবতার মধ্যেও যোগাযোগ ঘটে। নামজপ একজনের ভেতরে এমন এক নীরবতা তৈরি করেছে যা ভয়মুক্ত, শূন্যতামুক্ত। সেই নীরবতা প্রাণবন্ত, এবং এই নীরবতার মধ্যে একজন তার অন্তরের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে শুরু করে। আপনি যদি এই পর্যায়ে থাকেন, যদি আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি আগের চেয়ে কম প্রতিক্রিয়া দেখান, কম অভিযোগ করেন এবং বেশি বোঝেন, যদি তাই হয় তবে বুঝুন যে নামজপ আপনাকে তৃতীয় ও চতুর্থ স্তরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এই পর্যায়ে সাধনা দৃশ্যমান হয় না, কিন্তু সাধক ভেতর থেকে রূপ লাভ করেন, এবং নেগালি ও তার উত্তরসূরিরা ঠিক এটাই করেছেন। এর পরবর্তী গভীরতর পরিবর্তনগুলোর জন্য এটি প্রয়োজনীয় প্রস্তুতি। যখন নাম জপ করা আর শুধু একটি অভ্যাস না থেকে শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক হয়ে ওঠে, তখন এর প্রভাব বাহ্যিকভাবে কম এবং অভ্যন্তরীণভাবে বেশি প্রকাশ পেতে শুরু করে। এটি আর নাম জপকারী ব্যক্তির অবস্থা থাকে না, বরং নাম জপকারী ব্যক্তি সেই ব্যক্তি হয়ে ওঠে। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বরের নাম নিরন্তর স্মরণ করা হয়, তখন আত্মা ও পরমাত্মার মধ্যকার দূরত্ব গলতে শুরু করে। এই অবস্থায় একজন ব্যক্তি ভিড়ের মধ্যে হাঁটুক, বাজারে থাকুক, কাজ করুক বা বিশ্রাম নিক, তার অন্তরে শান্তির এক ধারা অবিরাম প্রবাহিত হতে থাকে। লোকেরা প্রায়শই জিজ্ঞাসা করে এর প্রকৃত প্রভাব কী, কিন্তু এর উত্তর কথায় নয়, অভিজ্ঞতা থেকে আসে। পঞ্চম লক্ষণে ব্যক্তির ভেতরের ভয় ধীরে ধীরে গলে যেতে শুরু করে। ভবিষ্যৎ, মৃত্যু, একাকিত্বের ভয় আর আগের মতো থাকে না। এর অর্থ এই নয় যে জীবনের প্রতিবন্ধকতাগুলো অদৃশ্য হয়ে যায়, বরং এর অর্থ হল সেই প্রতিবন্ধকতাগুলো আর ব্যক্তিকে ভেতর থেকে নাড়া দিতে পারে না। যখন নামজপকারী কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন অন্তরের একটি কণ্ঠ তাকে শান্তভাবে বলে, তুমি একা নও। এই কণ্ঠ কোনো কল্পনা নয়, এটি নামজপের দ্বারা জাগ্রত হওয়া স্বয়ং চেতনা। যখন মন নিজেকে সীমাবদ্ধ মনে করে, তখনই ভয়ের উদ্রেক হয়, কিন্তু বারবার নামজপ মনকে তার প্রকৃত পরিচয় স্মরণ করিয়ে দেয়। ধীরে ধীরে ব্যক্তি উপলব্ধি করতে শুরু করে যে দেহ নশ্বর,
পরিস্থিতি পরিবর্তনশীল, কিন্তু নিজের অন্তরে নামের সঙ্গে সংযোগ অটুট। এই কারণেই নামজপকারী ব্যক্তি মৃত্যুর কথা শুনলেও অবিচলিত থাকেন। তারা আগের চেয়ে আরও গভীরভাবে জীবনযাপন করতে শুরু করেন, কারণ তারা এখন বোঝেন যে প্রতিটি মুহূর্তই পবিত্র। তারা ক্ষুদ্রতম মুহূর্তেও ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। কারো হাসি, বাতাসের স্পর্শ, আকাশের নীলিমা সবকিছুই তাদের কাছে রহস্যে পরিপূর্ণ বলে মনে হয়। এই দর্শন সাধারণ নয়, এটি নাম জপের ফলে উদ্ভূত দর্শন। ষষ্ঠ চিহ্নটি আরও গভীর। এখন ব্যক্তির জীবনের আকাঙ্ক্ষার প্রকৃতি পরিবর্তিত হতে শুরু করে। যেখানে একসময় মন বাহ্যিক সাফল্যের পেছনে ছুটত, সেখানে অন্তরে এক ভিন্ন তৃষ্ণা জাগ্রত হয়। এই তৃষ্ণা কোনো জাগতিক জিনিসের জন্য নয়, এটি নৈকট্যের জন্য, ঈশ্বরের সঙ্গে, সত্যের সঙ্গে, আত্মার সঙ্গে। একজন ব্যক্তি উপলব্ধি করতে শুরু করেন যে তিনি জগৎ থেকে যত বেশি গ্রহণ করেন, ততই তিনি অন্তরে শূন্য হয়ে পড়েন, এবং যত বেশি তিনি নামকে আঁকড়ে ধরেন, ততই তিনি অন্তরে পূর্ণ হন। এই পরিবর্তন হঠাৎ করে ঘটে না, এটি অত্যন্ত শান্ত ও সূক্ষ্মভাবে ঘটে। যে ব্যক্তি নাম জপ করেন, তিনি আর অন্যদের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করেন না। এর কারণ হতাশা নয়, বরং পরিপূর্ণতা। যখন অন্তরে কোনো শূন্যতা থাকে না, তখন বাইরে থেকে তা পূরণ করার কোনো প্রয়োজনও থাকে না। এমন ব্যক্তির সম্পর্কগুলো সরল হয়ে ওঠে। তারা কাউকে আঁকড়ে ধরে থাকেন না, আবার কারো চলে যাওয়ায় বিধ্বস্তও হন না। তারা জানেন যে যারা এসেছেন তারা প্রত্যেকেই একটি ভূমিকা পালন করতে এসেছেন, এবং যারা চলে গেছেন তারাও তাদের ভূমিকা পালন করেছেন। এই উপলব্ধি কোনো দর্শনের উপর ভিত্তি করে নয়, বরং নাম স্মরণ করার অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন নাম জপ গভীর হয়, তখন ব্যক্তির করুণা আপনা আপনিই বেড়ে যায়। তিনি অন্যের দুঃখে উপদেশ দেন না, বরং নীরবে তা গ্রহণ করেন। তার উপস্থিতি প্রায়শই অন্যদের মনে শান্তি নিয়ে আসে। লোকেরা বোঝে না কেন এমনটা হয়, কিন্তু এর কারণ হলো যিনি নাম জপ করেন তার ভেতরের অহং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। যেখানে অহং কমে যায়, সেখানে ভালোবাসা স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করে। এই ভালোবাসা কোনো ভান নয়, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি জীবনের প্রতি এক কোমল দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে। এমন ব্যক্তির জীবনে অলৌকিক ঘটনাও ঘটে, কিন্তু সেই অলৌকিক ঘটনাগুলো বাহ্যিকের চেয়ে বেশি অন্তর্ভিত্তিক। কখনো পুরনো কোনো কষ্ট হঠাৎ করে কমে যায়, কখনো বছরের পর বছর ধরে জমে থাকা কোনো দ্বন্দ্ব আপনা আপনি শেষ হয়ে যায়, কখনো অনায়াসে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। এই সবই সেই অন্তর্ভিত্তিক সামঞ্জস্যের ফল। নাম জপ ধীরে ধীরে মনকে এমন এক ছন্দে নিয়ে আসে যেখানে তা জীবনের বৃহত্তর স্রোতের সাথে প্রবাহিত হয়, তার বিরুদ্ধে সংগ্রাম করে না। সবচেয়ে গভীর বিষয়টি হলো, যিনি নাম জপ করেন তিনি আর ঈশ্বরকে পাওয়ার জন্য তাড়াহুড়ো করেন না। পূর্বে তিনি ভাবতেন, আমি এখনই ধ্যানের অভিজ্ঞতা চাই, আমি এখনই দিব্য দর্শন চাই। কিন্তু এখন এই অধৈর্যতার অবসান ঘটে। তিনি এখন প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক সাধনা হিসেবে বিবেচনা করেন। হাঁটা, কথা বলা, কাজ করা সবকিছুই নামে নিমগ্ন হয়ে যায়। এটি সেই অবস্থা যেখানে আধ্যাত্মিক সাধনা এবং জীবন আর পৃথক থাকে না। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন নাম জপ এই স্তরে পৌঁছায়, তখন স্বয়ং ঈশ্বর সাধককে ভেতর থেকে পথ দেখাতে শুরু করেন। তখন বাহ্যিক গুরুর প্রয়োজনীয়তা কমে যায় না, বরং ভেতরের গুরু জাগ্রত হন। এটি কোনো কণ্ঠস্বর নয়, এটি এক স্বচ্ছতা, কি করতে হবে এবং কি ছেড়ে দিতে হবে। এটি সেই অবস্থা যেখানে একজন ব্যক্তির জীবন অন্যের জন্য আলো হয়ে ওঠে, এমনকি সে যে আলো ছড়াচ্ছে তা উপলব্ধি না করেই। এই অবস্থায় একজন ব্যক্তিকে সাধারণ মনে হতে পারে, কিন্তু তার ভেতরে এক অসাধারণ শান্তি বিরাজ করে। তিনি যেখানেই থাকুন না কেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, নামের ধ্বনি ক্রমাগত তার ভেতরে অনুরণিত হতে থাকে। আর এটাই সেই বিন্দু যেখানে সাধক ধীরে ধীরে সেই রহস্যের দিকে অগ্রসর হতে শুরু করেন, যা কথায় প্রকাশ করা যায় না, তা কেবল জীবন দিয়ে অনুভব করা যায়। যখন জীবনের প্রতিটি গতিবিধির সাথে নাম মিশে যায়, তখন সাধকের ভেতরের রূপান্তর আর কেবল অনুভূত হয় না, এটি তার পরিচয়ে পরিণত হতে শুরু করে। সপ্তম চিহ্নে ব্যক্তি নিজেকে আর পৃথক মনে করে না। তারা আর বলে না, আমি নাম জপ করছি। পরমহংস যোগানন্দ বলতেন যে এটি সেই অবস্থা যেখানে সাধকের দ্বৈততা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। ঈশ্বর আর পৃথক সত্তা হিসেবে থাকেন না, বরং প্রতিটি অভিজ্ঞতার মধ্যে প্রকাশিত হন। এই অবস্থায় ব্যক্তির ভেতরে এক গভীর নীরবতা জেগে ওঠে। এই নীরবতা বাইরের কোলাহলের অনুপস্থিতি থেকে আসে না, বরং আসে ভেতরের চিন্তার স্থিরতা থেকে। জগৎ আগের মতোই চলতে থাকে, মানুষ কথা বলে, সমস্যা আসে আর যায়, কিন্তু ভেতরে এক স্থিরতা থেকে যায়।
নাম জপ আর কেবল মন্ত্র উচ্চারণে সীমাবদ্ধ থাকে না, এটি সেই নীরবতার ভিত্তি হয়ে ওঠে। ব্যক্তি কথা বলার সময়ও ভেতরে নীরব থাকে, শোনার সময়ও নীরবতা থাকে, কিছু না করার সময়ও নীরবতা থাকে। এই নীরবতার মধ্যেই আত্মা নিজেকে চিনতে পারে। সপ্তম চিহ্ন আরেকটি সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দেয়। সময়ের সাথে ব্যক্তির সম্পর্ক বদলে যায়। পূর্বে তারা অতীতের ভারে জর্জরিত হয়ে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে জীবনযাপন করত, কিন্তু এখন তারা বর্তমানে বাস করতে শুরু করে। তারা উপলব্ধি করতে শুরু করে যে জীবন কোনো লক্ষ্যের দিকে দৌড় নয়, বরং এক অবিরাম প্রবাহ। নাম জপ তাদের বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। যখন মন বিক্ষিপ্ত হয়, নামটি তাকে ফিরিয়ে আনে। যখন আবেগ আলোড়িত হয়, নামটি তাদের স্থির করে। ধীরে ধীরে বর্তমান মুহূর্তটি তাদের আশ্রয় হয়ে ওঠে। এই কারণেই এমন ব্যক্তির মুখে এক স্বাভাবিক শান্তি ফুটে ওঠে, যা কথায় ব্যাখ্যা করা যায় না। এখন আসে অষ্টম চিহ্ন, যা গভীরতম এবং সবচেয়ে নীরব। এই অবস্থায় ভেতরের সত্তা বিলীন হতে শুরু করে। এর অর্থ এই নয় যে ব্যক্তিটি জগৎ থেকে বিচ্ছিন্ন বা নিষ্ক্রিয় হয়ে পড়ে, বরং তারা নিজেদের আর কর্তা বলে মনে করে না। যা কিছু ঘটে তারা সেগুলোকে একই পরম চেতনার লীলা হিসেবে দেখতে শুরু করে।